আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে দেখছেন এবং পরবর্তী দেবে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ফেসবুক লাইভে। কাকডাকা বুড়ে খেজুরের রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষই আজকে এখানে এসেছেন এবং আমরা দেখে নিচ্ছি মূলত কীভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় গাছ থেকে বোতলের মধ্যে করে। আমরা সেটা দেখছি এক ভাই গাছের উপরে আছেন এবং উপর থেকে দূর দূরান্ত থেকে খেজুরের রস খাওয়ার জন্য আপনাদেরকে একটু দেখেন। অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসছে মানে খেজুরের রস খাওয়ার জন্য। 4 লিটার বাইয়ে 5 লিটার অর্ডার দিয়েছেন বুঝছেন আনি 4 লিটার তো 60 টাকা আনি 1 লিটার আর মিষ্টি 1 লিটার উতলে কি বা করবো এখন একটু সুন্দর করে যাও আমি মতো পাওয়া কঠিন আপনারা দেখলাম প্রচুর মানুষ মূলত সিরিয়াল মেনটেন করে এখান থেকে খেজুরের রস নিচ্ছে এবং এখান থেকে বর্তমানে সিগারেট খাওয়া লাগে, সিগারেট বুকিং দিতে হয় এবং প্রত্যেক অলরেডি 3 নম্বর সিরিয়ালে এবং এটি হচ্ছে গিয়ে আপনার বাজারে জাঙ্গাইল এতিমখানাতে খেজুরের রস তারা সংগ্রহ করা হয়। আমরা একটু দেখে নিই মূলত তারা কীভাবে খেজুরের রসগুলা বোতলে করে বিতরণ করে। আমরা টিকিট অলরেডি ক্রয় করা হয়ে গেছে। আমরা 7টা টিকিট অলরেডি নিয়ে নিচ্ছি। এখন আমাদের ভাই সুদূর বিয়ানীবাজার থেকে আসতেছে 2টা বোতল নিয়ে হাজির। দেখা যাক খেজুরের রস সংগ্রহ করতে পারি কিনা। তো আমরা বাসায় নিয়ে আরামসে খাবো এবং অনেকেই অনেক দূর থেকে খেজুরের রস সংগ্রহ করার জন্য এখানে জি ভাই, আপনি চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যখন মন চায় তখনই নিতে পারবেন এখানে জায়গাটা। প্রতি লিটার খেজুরের রসের দাম হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকার বিনিময়ে তারা এটা বিক্রি শুধু মাদ্রাসার আঙ্গিনায় মূলত তাদের এই খেজুর গাছ এবং কীভাবে মূলত খেজুরের রস সংগ্রহ করা হয় সেটি আমি একটু আপনাদের একটু দেখে গাছে উঠে মূলত সেটি সংগ্রহ করতে হয়। দুইটা বোতল উঠছে বলতে 1 লিটার লইলাম ওই যখন 2টা বোতল আমরা মানি ব্যাগ দেখি আর ও মানি ব্যাগ তো 20 টাকা পাইবা। ওই যখন 2টা বোতলের দাম 20 টাকা দিয়ে রয়েছে। আমরা আপনার সাথে কিনে কিনি চাষা আমার চাষায় বেশি হইলো চাষা। তো চাষা কেমন পাওয়া যায় রস? 150 লিটার পাওয়া যায় না প্রতিদিন 150 লিটার প্রতিদিন না প্রচুর গাছ। আপনাদেরকে আরো একটি বিষয় এই মুহূর্তে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদের একটু মাসুন ও সাক্ষাৎকার লইলে ভালো ভাইয়া নাচতে একবার লন্ডন আমেরিকা তো দেখো তারা চাচা 1 লিটার বোতল 1 লিটার কত? 1 লিটার 10 টাকা করে। 10 টাকা করে একটা পার পিস বেচে। আর সাইনচাইন 1 লিটার খেজুরের রস কত বেচে? 100 টাকা। 100 টাকা নাই নি? জি আগে থেকে সিরিয়াল লওয়া লাগে? জি আগে থেকে সিরিয়াল লওয়া লাগে নাই? প্রতিদিন কয় লিটার খেজুরের রস পাওয়া যায়? অন্তত 150 লিটার থেকে 120 লিটার 130 লিটার 140 লিটার পর্যন্ত থাকে। আচ্ছা, এই খেজুরের বাগান এখন খাস? এখন আমরা আব্দুল্লাহ সাগর। আব্দুল্লাহ সাগর নাই? জি এগুলো মাদ্রাসার কোনটা না? মাদ্রাসার এতিমখানা। আচ্ছা, এতিমখানা। জি এখানে টাকা পয়সা যা আছে সব এতিমখানা? সব এতিমখানা যায়। আচ্ছা, কিন্তু এতিমখানা আছে 100-150 মানুষ 200 মানুষ। আচ্ছা, আপনি প্রতিদিন কয়টা বোতল বেচতে পারেন? না, আমি 20-25টা 15টা 10টা ওরা টুকাইয়া টাকাই আনিয়া বেশি গরিব মানুষ। আর মাদ্রাসার খেদমত করি। আপনি মাদ্রাসার কিতার দায়িত্বে আছেন? দায়িত্বে আছে। আচ্ছা আচ্ছা, ওই চৌকিদারি হিসাবে। এখন আপনি বোতল বেচার পর টাকা মাদ্রাসা দেওয়া লাগেনি না? না, এগুলো আমি আমার জগতে কষ্ট করি দিয়ে রাত্রে আমি কষ্ট করি। যে টাঙ্কি বান্ধা হয়, টাঙ্কি কোন সময় বান্ধা হয়? এটা বেলা 2টার সময় 1টার সময়। 1টার সময় না? দিন হয় 1টার সময় 2টার সময় বান্ধা হয়, পরের দিন সকালে সারা রাতে গিয়া বিয়ানের সময় সকাল জয়। এখানে টাঙ্কি কিলান বান্ধে? 5 লাগাইয়া দেনি না কোনো? 5 লাগাইলা আছে। এই বাঁশের একটা জো আছে, সঙ্গী আছে। আর এই জগরিয়া বান্ধে ওই দেখেন, ওই যে দেখা যায় না? জি জি জি, ওইটা বাইয়া করে।
ওই যে বাঁশের একটা কুটির লাগানো আছে এটা থেকে বাইয়া পড়ে জি আরো দেওকা নেট লাগাইলাছে জি নেটও লাগাইলাছে আবার পৌকা আচ্ছা আচ্ছা নেট লাগাইলে আছে এখান থেকে সাকিয়া সাকিয়া পড়ে নাই জি হয় আচ্ছা বাদুর জীবাণু লাগতো না করিয়া আচ্ছা বাদুরে আচ্ছা আচ্ছা মানে বাদুর এমনিতে বাদুরে আক্রমণ করেনি জি না আক্রমণ করতে পারে না করে এইটা লাগাইছি চেক করো লাইটটা সিলেটে আচ্ছা বাদুরে লাগে আটকে রাখা হয়েছে ওই যে মাছা বান্ধা হয়েছে কিটা বাদুরে লাগে যাতে জি 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 ওই মাছারে বান্ধিয়া গুলবে করিয়া এইগুলা দেওয়া বোতলের মুখটা ভিতরে দিয়া আচ্ছা আচ্ছা বহু দূর থেকে মানুষ আইছেন কেউ তো আর নিরাশ হইয়া যায় না জি না সবেও ভাইরে আল্লাহর রহমতে সবাই পাইরা না জি আপনার 100-120 পর্যন্ত হয় এর উদ্দেশ্য তো আর পাইতো না এর আগের বাদের দিন এর সিরিয়াল দেয় বাবা সিরিয়াল দিরা না ফোন নম্বর দিয়া ফোন দিয়া সিরিয়াল দেখাইলে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাদের ভালো লাগলো আপনাকে মাতিয়া তো প্রিয় দর্শক আমরা একজনে কিভাবে মূলত খেজুরের রসটি সংগ্রহ করছেন সেটি আপনাদেরকে একটু দেখাই আর আমাদের লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন এবং তারই সাথে সাথে আপনাদেরকে আকর্ষণীয় আরেকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন সারা রাত্রে এখানে প্রায় 1 বোতল খেজুরের রস অলরেডি সংগ্রহ হয়ে গেছে এবং এটা একবারে সাচ্চা খেজুরের রস অরিজিনাল একবারে অরিজিনাল খেজুরের রস কেউ নিতে চাইলে অবশ্যই আপনারা টুকের বাজারের জাঙ্গাইল এতিমখানাতে যদি আসেন সরাসরি পেয়ে যাবেন গোপালে পড়ছে এলাকাটা হচ্ছে গোপাল এবং প্রচুর মানুষ এখানে আসার আর তারই সাথে সাথে আপনারা দেখুন থাইল্যান্ডি মাগুরের এক রঙ্গমঞ্চ এই পুকুরের পাড়ে একেবারে বুর সকালে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হইলে কি আপনার ওই সিল পাখি কিভাবে ঘোরাফেরা করেন সিলেটের মধ্যে 8 নং কান্ডিগাঁও ইউনিয়নের মধ্যে এই আমরা শহরে জাঙ্গাইল গ্রামের এতিমখানা বৃহত্তর একবার সিলেটের মধ্যে এই জাঙ্গাইল এতিমখানা 8 নং কান্ডিগাঁও আচ্ছা আচ্ছা এখানে আইতে তো মানুষের কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা নাই জাস্ট জাঙ্গাইল এতিমখানা কইলো চিনবো চলে না চলে দেখো না আচ্ছা আপনারা ধন্যবাদ আপনি তো লগে বুতুল আছে অনেকে বুতুল লইয়া না কারণ আচ্ছা আচ্ছা ভালো লাগলো ওই দেখো ভাই খুব পরিশ্রম করে আপনি কিটা করেন তো কেন আমি খেজুরের রসের কারিগর আমি কারিগর না আপনি আবিষ্কারক জি মানে আপনিও তো কুটা কাটি দিয়া খেজুরের রস সংগ্রহ করেন এই রসটা আয় কই থেকে এটা গাছটা কি কাটা কাটা একদিন বাদে বাদে একদিন বাদে বাদে গ্যাপ দিয়ে দিয়া কাটি আর কি পাতাই একদিন গ্যাপ দিয়ে দিয়া কাটা লাগে গাছ তো বেশি আপনার যেটি এক সাইড যেটি আজকে কাটমু এটি আবার কালকে কাটতাম না কালকে যেটি কাটমু এটি আর বাদের দিন কাটবো একদিন গ্যাপ দিয়ে দিয়া কাটি একটু সময় নিয়ে নাই একটু সময় নিয়ে কাটা লাগে আর তো গাছে রস টাইনা কভার করতে পারতাম না মাটি থেকে তো তার টাইনা কভার করতে হইব মানে এটা গাছের ভিতর থেকে রসটা বার হয় গাছের ভিতর থেকে আচ্ছা 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 আমিও আরো মনে করছি যে এমনি মানে খেজুরের গোটা থেকে মনে বার না খেজুরের গোটা থেকে না এটা গাছ থেকে বাইরে গাছ থেকে বার হয় না আচ্ছা আমার মনে রস আইছে আমি কি রসটা সংগ্রহ করি আমরা কিন্তু রাইট একবার আইয়া গেছি আপনার এখানে একবার রাইতে সিরিয়াল ধরিয়া গেছি আর এখন আবার আইছি প্রচুর মানুষ খালি দূরে দূরে থেকে আইরা আমরা সবাই একবার দেখি সিরিয়াল কিলাল নেওয়া লাগে ওটা আমরা একটা দেখছি হ্যাঁ নেট নাই তো আমরা দেখার প্রচুর মানুষ এখানে আইসেন খেজুরের রস সংগ্রহ করা লাগে দূরই থাকে এখানে ও খেজুর গাছের রস ও আচ্ছা আচ্ছা গাছের রস তো আমরা মূলত খেজুর গাছের রস সংগ্রহ করা লাগে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আইসে 65 জন এখানে হইল গিয়া কেজি 100 টাকা ওই দেখো এখানে লিখে দিচ্ছেন তাই না খুব সিরিয়াল মেনটেন করে আপনারা চাইলে নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে দেখে খুব আরামসে নিতে পারবা সিরিয়াল মেনটেন করার কিলা দেওয়া আর আমরা একটু দেখি সবাইকে মূলত বোতল ভরে ভরে এটা দেওয়া
আমরা দেখি কিলান খেজুর গাছের রস বিক্রি করা। তিনটা চারটা পাঁচটা রাইট, তিনটা চারটা পাঁচটার সময় হলেও অনেকে আইয়া হাজির হয়েছে খেজুরের রস সংগ্রহ করা লাগে। আমরা দেখছি প্রচুর মানুষ। এই যে তোমরা যে রস সংগ্রহ করলা ফাইনালি আমরা পাইছি। আমরা আইতে গত রাইতে 11টার সময় ওই মুহূর্তে সিরিয়াল নিছেন না? ঘুম থেকে আগুয়ান সেম টাইমে আইছি, একলগে সব আইছি। ঘুম থেকে উঠি আইছি কিলা বেনিবাজার থেকে আইছি। বেনিবাজার এই রস ভাই কত মিঠা আছে, এটা খাইলে পিওর। আরে পিওর আইজা যাই হোক, মাঝে মধ্যে বাদুরে একটু মুতে উঠে সম্ভাবনা আছে, হাফেও কোনো সময় ইয়ে করে। ডাল দিয়ে খাইলে মানে মোটামুটি 90% হইতে পারে শিওর। আমি আইছি ভাই পুলিশ লাইন তো নেই। আমি আইছি, আমি কেন পুরানা নতুন নাই, আরো অনেক আইছি। চিনি ভাই আপনি জানেন বেশি ভাই, মোটামুটি জানি আর কি। বরিশাল থেকে আইছি ওটা মোটামুটি জানা আছে ভাই। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা দেখি আর প্রচুর মানুষ আছে। ভাই আপনি কোন জায়গা থেকে আইছেন? ভাই আমি কোম্পানি স্টুকের বাজার থেকে আইছি। আমরা লগে সাংবাদিক আইছে, সাংবাদিক লগে মাত্র। আচ্ছা কোন জায়গা থেকে আইছেন? আমরা প্রায় 50 কিলোমিটার দূর থেকে আইছি, কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সাদাবাত্তর যেটা হয়। তো খেজুরের রস এর আগে খাইছেন না? না, ফার্স্ট টাইম আইছি খাওয়া। কালকে আইছিলাম, বাট 8টার বাদে আইছে, লাগি পাইছি না। আপনি বুঝলা কি না যে খেজুরের রস এটা অনলাইনে দেখছি আর কালকে 8টার সময় আইছিলাম, পাইছি না, বাদে আজকে একটু সকাল হইলো। আমরা আর এক ভাইয়ের লগে কথা কইলাম। ভাই কোম্পানিগঞ্জ থেকে মূলত এখানে খেজুর গাছের রস সংগ্রহ করা লাগে আইছে। আর আমরা ওই ঠিকানাটা আপনারা একটু দেই, দারুল আফতাব মাদ্রাসা। আর প্রচুর মানুষ মূলত হ্যাঁ খেজুরের গাছের রস সংগ্রহ করার যে পদ্ধতি, এই যে বোতল, এই বোতলের মাঝে মূলত সংগ্রহ করা হয় টাঙ্কি। আর এই যে গাছ, খেজুরের গাছ দেখছেন, এই গাছ থেকে মূলত এগুলো সংগ্রহ করা হয়। আমি দেখি আর ওই অটোমেটিকলি এই রস তো সারা গাছ থেকে মাটি পড়ে যায়। ওই গাছের রস সারা মাটি পড়ে যায়। হ্যাঁ মানুষে আয়া করে বয়ে থাকার খুব ইচ্ছা আছে, ফুটার লগে যাতে মুখো ভরি যায়। ওই দেখো গাছের রস পড়তে পড়তে গাছের নিচে কিতা হয়ে গেছে। ইয়া মাবুদ, প্রচুর মানুষ। আর ও যে পুকুর একটা দেখা যায়, দেখো শিল পাখি গান আছে। আমি একবার তা একটু ঘুরি আই আপনার ফাঁকি দেখাইতে হইলে, যে বাজ পাখি, এটার আর একটা নাম হইল গিয়া ভাই ফানি খাননিরা। ওই দেখা পুকুর পাড়ে প্রচুর মাছ। হ্যাঁ, এটা মুরুগ দেন তারারে, থাইল্যান্ডি মাগুরের মুরুগ দেন। থাইল্যান্ডি মাগুর, সব থাইল্যান্ডি মাগুর ভাই। আল্লাহ ইয়েতিম খাদনার এতিম হলোর ভাই চাইলিছেন। ও বরকত আর বরকত বাইরে ভাই মাছ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব থাইল্যান্ডি। এরপরে তোমার ভিউ দেখায় নাকি তা? আসসালামু আলাইকুম। এখানে কি ভাই? ভাই ও ভাই এখানে খালি মাছ আর খালি কিতা খেজুরের রস, আর কোনটা নাই। আর ওই দেখা ফাঁকি কিলা দেখো, এটা কিতা ফাঁকি ভাই? সিল ফাঁকি, সিল। এটা শুদ্ধ নাম কিতা? শুদ্ধ নাম হইল গিয়া চেলা মনো না, সিল। শুদ্ধ নাম হইল গিয়া চিল। ইগল পাখি, ইগল পাখি। এটা শুদ্ধ নাম হইল গিয়া ইগল পাখি, ইগল। আমরা ইগল পাখি দেখলাম। আর ওই দেখা এতিমগো থাইল্যান্ডি মাগুর কিলা চাইছেন, খালি মাগুর আর মাগুর, সব থাইল্যান্ডি। আর ওইলো খেজুর গাছর খেজুরের রস কিলা সংগ্রহ করা হয়, গাছরে খানা করিয়া বাঁশরে আত্রা দিয়ে বাড়িয়া ঢুকাইয়া বাদে ফুটা পরে, ফুটা দিয়া ও টাঙ্কির বাদে সংগ্রহ করে। আর আমরা ও চাষার কাছে যে কোনো সময় আইলে আপনারা বোতল পাইবা। প্রতি 1 লিটার বোতলের দাম কত? 10 টাকা। 1 লিটার বোতল যদি চাষার টাইম নেন তাইলে লাগো 10 টাকা। আর হাফ লিটার নিলেও ওলা 20 টাকা 10 টাকা দিয়া নিবা আর কি। চাষার খাম ইকান না, চাষা হইলো ইকানোর খাদিমদার হিসেবে আসুন, মাদ্রাসার দেখাশোনা করেন। আর ওই হিসাবে মাঝে মাঝে দেখা যায় যে তারা খেজুরের গাছের রস নেওয়া টানতে একটু হেল্প করেন আর কি, সাহায্য করেন বোতল দিয়া। তো আমরা ইনশাল্লাহ চাষা যাইম কি আজকে, দোয়া করেন যেন আমরা লাগি। ওই দেখো বট গাছ ধরে লইছে খেজুর গাছ, বট গাছে ধরে লইল খেজুর গাছ রে। ওই দেখো
কিলান ধরছে আসলে এটাও একটা আল্লাহর নিয়ামত কারণ বট গাছ যেন যায় ঘুরে একবারে চুষিলায় তো বট গাছও দেখি নিলাম আমরা খেজুর গাছের লগে বট গাছও সম্পর্ক আচ্ছা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা লাগে আমরা আবার বুঝছেন নি তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখলাম যে খেজুর গাছের রস কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রচুর রস দেখছি আর আমরা ও ভাইয়ে আব্দুর রহমান ভাই ও জায়গাত কর্মরত আছেন এবং বোতল টোতল বেশি নিজের জীবিকা নির্বাহ করেন আর কি তো ভাইয়া চাইরা আর খুব সকালে মূলত এখানে আওয়া লাগে আর রস ও বোতলও সংগ্রহ করেন মানুষ প্রচুর ওই হোকা সিরিয়াল মেনটেন করে একে একে ধারাবাহিকভাবে মূলত খেজুর গাছের রস নিরা আর ওই হোকা বাইয়ে কলস বান্ধিছেন আমি দেখাইতাম কিলা দেখা যায় কিনা আমার জানান যেন ওই হোকা ক্লিয়ার দেখানি খুব কষ্ট বাইয়ে গাছের আঘাত আছেন আঘাতটা কি তাই খেজুর গাছের রস সংগ্রহ করা আমার লাইভে কোনো ডিস্টার্ব ওর কিনা আপনার একটু জানান যেন ভাই মাদ্রাসার টিচারের লাগে মাথার কোনো সুযোগ নাই কারণ সবাই মানে গেট লাগাইল আর কেউ ঢোকা এই গেটও ঢুকার কোনো সুযোগ নাই ভিতরে ঢুকাই যে মাদ্রাসা শিক্ষকরা লগে মারতাম এটা মাথার কোনো রকমের সুযোগ নাই নাইলে ইনশাল্লাহ অবশ্যই মাতলাম না আমি আর রস কিরা সংগ্রহ করে নিচের দিন আমি এক মুহূর্তে আপনারা দেখাই ওই ঢোকা কলস ভরি গেছে রসে ও কলস ভরি গেছে রসে রশি দিয়া বাইয়া সারার পরে নিচের দিন নামের আর কি আসলে আমি লাইভটা শুদ্ধ ভাষায় এবং আঞ্চলিক ভাষায় দুটার সংমিশ্রণ করে লিছি এখানে দরার খেয়েও নাই নি রবো ওই দেখা কলস বড়া খেজুর গাছের রস ওই দেখা আমরা বাইয়ে এই বাইয়ে আবিষ্কার করছেন কিলান খেজুর গাছের রস সংগ্রহ করা লাগে হ্যাঁ করছেন এবং পুরা এক কলস হয়ে গেছে না পুরা পড়ছে না আর একটু বড়ি গেল নে আরো ঘন্টাখানেক থাকলে বড়ি গেল নে ওই দেখা খুব ভালো করে সাক্ষিয়া মূলত বড়ে পরে যারা কাস্টমার আছে তারা দেওয়ার শাকলে জিনিসটা ভালো থাকে এমনিতে বাধা সাদা দিতেছে তা আর খেজুরের রস জাল দিয়ে খাইলে সবচেয়ে ভালো হইব আমার মনে হয় তো আমরাও জাল দিয়ে খাওয়া ট্রাই করব দেখো কা একবারে পানি কিন্তু এটার মধ্যে মিঠা আছে বড়ি গেছে না নি কলস ও কলস বড়ি গেছে আল্লাহর রহমত আর উপরে থেকে টাস টাস মেঘের লাগান ফুটা পড়ে খেজুরের রস খেজুর গাছের রস আসলে আমরা সিলেটের মাঝে আমার কাছে লাগে ও জায়গা তো ফার্স্ট টাইম আর অন্য কোনো জায়গাতে আছে কিনা আপনারা কমেন্টে জানাইবা এটা একটা হাফিজিয়া মাদ্রাসা এখানে প্রচুর হাফেজ আছেন আর ওইলো মাদ্রাসার বিল্ডিং আর কি তো মাদ্রাসার ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই ছাত্রছাত্রীরা পড়াশোনা করা আর এমন বাটে মানুষ বেরিয়ে ধরছেন যে আপনি ভিতরে ঢুকার কোনো সুযোগও নাই আমার ও ভাইয়ে দেখো কত বোতল লই আইছেন ভাইয়া সিরিয়াল আসলে কেন দূর থেকে মানুষ আইরা একটাও কারণ খেজুর গাছের রস তুমি এখান থেকে আইছো বা হ্যাঁ কুদিরগাঁও তো কতক্ষণ নিলা আধা কেজি কত দিয়া লইলা 50 টাকা দি 50 টাকা দি নাই তুমি আর আগে নিছলানি ভাল লাগে নি খাইতে এটা আর কিলান খাও আমরা তো জাল দিয়ে খাইলে গুরুই জানি না ওলাও থাকে আগে একটু গুঁড়ো লাগানো ওকে ভাই যাও ভাইরে ধন্যবাদ আমরা দেখি আর প্রচুর মানুষ এখনো আওয়াত আছেন খাজুর গাছের রস নেওয়ার লাগে এটা একটা এতিমখানা আর এতিমখানার লাগে মানুষের আলাদা দরদটা হয় আর ওখানে এতিমরার কপাল আল্লাহ খুলিয়া দিছেন প্রচুর মানুষ আইরে ও দেখো কলস আর একটা বান্ধা ও গাছের আঘাত আমরা ও বাইরে গাছে উঠিব উঠিয়া কলস নামাইব ভাই কষ্ট কেমন হয় কষ্ট তো আছে ভাই কষ্ট ছাড়া তো আর হইবে না আপনি কেন মানে প্রতিদিন খালি রস পার হই না জানেন আমি রস পারি রস পার হই না নি আপনারে কত টাকা দে আমরা তো তুমি জানা আমরা তো অন্য হিসাব
ও অন্য হিসাব মানে এটা এতিমখানা নাই নি এই মাদ্রাসার নাম কিতা এই মাদ্রাসাটার নাম নাম হলো জাঙ্গাইলে তুমি জাঙ্গাইল এতিমখানা নাই খালি এতিমরা হাফিজি মাদ্রাসা এটা নাই আচ্ছা এটা জাঙ্গাইল এতিমখানা আর এটা হাফিজিয়া মাদ্রাসা ওই দেখো প্রচুর খেজুর গাছ কেন খেজুর গাছের অভাব নাই অনেক খেজুর গাছ আমি দেখি একটা একটা করে দেখলে আর ওই দেখো আমরা আর পাগলা বাইয়ে সাইফ ওই দেখো খেজুরের রস লইয়া বই রইছে ইয়া কত রস রসে করে টস টস খেজুর গাছের রস কিন্তু গাছ একটা মরে গেছে আর ওই দেখো এখান থেকে রস আমার মনে হয় এখান থেকে অত বেশি রস পায় না নাকি প্রচুর রস সংগ্রহ করেন তাই তাই আল্লাহর রহমত আসলে কি এটা খাজুরের ডেম আইছে মানে খাজুর দৌড়া শুরু করে লিব কয়েকদিন পরে ও দেখো কা খাজুরের ফুল আইছে টিচারের নাম আসলে কি আমি কইতাম পারতাম না তাই নইলো হইতো বা নাম হাফিজ জাকারিয়া হইতে পারে নর্মালি আর কথাবার্তা ভুল ত্রুটি হইলে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেবেন আপনারা কারণ আমি হুট করে আইছি আর আপনারা একটু দেখানোর চেষ্টা করিয়া আমরা রাত্রে আইসলাম দোয়া করেন যেন আমার লাগে আর আমরা এতিমখানা আপনারা জানেন আমরা সিলেটি অনলাইন একটি ভিন্ন ধর্মী মানব সেবা নিয়োজিত একটি অনলাইন পোর্টাল তা এখানে আমরা সবসময় মানব সেবায় বিভিন্ন জিনিস দেখানোর ট্রাই করি এবং চেষ্টা করি হয়তো আমরা কথাবার্তা অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ক্রমদৃষ্টিতে দেবা আর আমার ও ভাই দূরে থেকে আইসেন লইয়া তো সবাই মূলত খালি ওখানে যত মোটর সাইকেল আপনারা দেখলা সবাই মূলত খেজুর গাছের রস নেওয়া লাগে আইসে তো যাইতাম কিনি বলাই গেল আমরা তো যাইতাম কি হয় হয় ভাই আপনার মাথায় কয় যে আপনি ব্রাহ্মণবাড়ি থেকে আইছেন ওনারও ভাই ব্রাহ্মণবাড়ি থেকে দৌড়ে ফিরিয়ে এই মুহূর্তে আপনার মাঝে আইছেন কিন্তু ভাই সিলেটি ভাই ফান করিয়া আর কি তো হ্যাঁ হ্যাঁ ফান করছে ওনারা এখন চলো আমরা যাই কি আমরা গাড়ি ঘুরাই লিবা না নাকি তা ভাই আরো বইটা তো আমরা লাইভটা শেষ করলাম দেখি আমার ওই ক্যামেরাটা একটু দরজ হয় না আমি তো লাস্ট মিনিট একটু বিদায় নেই মানুষের কাছ থেকে আমার চেহারাটা একটু দেখাই ওই লোকে আমার চেহারা আর আমি হইলাম গিয়ে সায়েম আর সিলেটি অনলাইনে আপনারা অনেক কিছু দেখাইলাম আজকে খেজুরের রস কিলা খেজুর গাছের রস কিলা সংগ্রহ করা লাগে এটাও দেখলাম এবং খেজুরের গাছের রসের দাম কত টাকা এটাও দেখলাম কত দূরে থেকে মানুষ হয় অত দেখাইলাম যদি কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে কথাবার্তায় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেবেন আর এখানে অনেক মানুষ আসলো অনেক জায়গার অনেকে অনেক অ্যাঙ্গেলে মাতিছেন তো ও জায়গা তো কোনো ধরনের ভুল ত্রুটি বা বাজে ব্যবহার হইলে ক্ষমা দৃষ্টিতে দেখুন যেন কারণ আমরা মানুষ মাত্র ভুল আর অনেক কিছু ভুল হইতেও পারে আর আপনারা একটা সুন্দর জিনিস দেখাইলাম আপনারা কেউ যদি জায়গাটায় নিতে চান তো নিতে পারবা এটা হইলে আর সিলেটের লাশ মাথা সুনামগঞ্জ রোড টুকের বাজার জাঙ্গাইল এতিমখানা তাইলে আপনারা সরাসরি ওটা পাইলে বা এটার মূল ঠিকানা হইলো গোপাল আর গোপালের সাইডে জাঙ্গাইল এতিমখানা আছে আর এখানে অনেকগুলা খেজুর গাছ আপনারা যে কোনো সময় আইলে এখান থেকে খেজুর গাছের রস নিতে পারবা তবে এটা নিতে হইলে আগে থেকে সিরিয়াল ধরা লাগে অনেকে দেখা যায় পায় অনেকে পায় না পাইলেও দুশ্চিন্তার কোনো কারণ নাই যে কোনো সময় নেওয়ার একটা সুযোগ আছে পরের দিন নিবা তো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।